বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতা স্টাইল বিরিয়ানি রেসিপি। আমরা ঘরোয়াভাবে যেরকম বিরিয়ানি বানাই কলকাতায়, সেই রকম বিরিয়ানি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। খুব ঝটপট আর খুব ইজি প্রসেসে তৈরি করব। যে কেউ বানাতে পারবেন, যারা প্রথম বানাচ্ছেন তারাও কিন্তু খুব ভালো করে বানাতে পারবেন এইভাবে প্রসেসটা যদি ভালো করে শিখে নেন। তো বন্ধুরা চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করে দিই। তো বন্ধুরা রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। যেরকম কলকাতায় আমরা বিরিয়ানি বানাই সেরকমই বিরিয়ানিটা শেয়ার করব আপনাদের সঙ্গে, আর খুব ঝটপট। তো বন্ধুরা দেখুন, আমি এখানে বাসমতি চাল নিয়েছি, বিরিয়ানির চাল। সেই চালটাকে আমি ভালো করে ধুয়ে আর এখানে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তো চালটা আমাদের রেডি আছে, ভেজানো আছে। আর এখানে আমি চালটা নিয়েছি 600 গ্রাম, আর তার জন্য এখানে চিকেন নিয়েছি 1 কিলো। কারণ চিকেন সবসময় যে কোনো মাংসই কিন্তু চালের থেকে সবসময় বেশি নিতে হয় বিরিয়ানিতে, নাহলে কিন্তু মাংস কম পড়ে যাবে, চালটা কিন্তু বেড়ে যাবে, ভাতটা বেড়ে যায় আর মাংসটা কম পড়ে যায়। সেই কারণে সবসময় চাল যতটা নেবেন তার থেকে মাংসটা একটু বেশিই নেবেন। তো বন্ধুরা বাকি জিনিসগুলো দেখিয়ে দিই। বন্ধুরা আমি এখানে 8 পিস আলু নিয়েছি, বিকজ বিরিয়ানির আলুটা খেতে আমার ভীষণ ভালো লাগে। 8 পিস আলু নিয়েছি, আর বড় আলুগুলোতে আমি ছুরি দিয়ে একটু দাগ দিয়ে নিয়েছি। আর এই আলুটা একটু বেশি বড় ছিল, তো 2 টুকরো করে কেটে নিয়েছি। আর বাকিগুলোকে আমি মিডিয়াম সাইজগুলোকে গোটা গোটায় রেখে দিয়েছি। আর ছুরি দিয়ে শুধু আলুগুলোতে একটু, আর ছুরি দিয়ে এইভাবে আলুগুলোর মধ্যে একটু আমি দাগ বসিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা। আমি এখানে একটা বড় জায়ফল ছিল, তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি। 6-7টা এখানে ছোটো এলাচি নিয়েছি, গ্রিন এলাচি, একটা বড় এলাচি নিয়েছি, কটা গোলমরিচ নিয়েছি, কটা সাদা গোলমরিচ নিয়েছি, একটু দালচিনি নিয়েছি, একটা জয়িত্রী, গোটা জয়িত্রী নিয়েছি। তো এই আর লং নিয়েছি কটা। তো এইগুলোকে আমরা ড্রাই রোস্ট করে আর একটা পাউডার বানিয়ে নেব। আর বন্ধুরা এখানে আমি নিয়েছি 2টো তেজপাতা, একটা স্টার আনিস নিয়েছি, আর দুটো এলাচি নিয়েছি, 2টো লং নিয়েছি, আর 2 টুকরো দালচিনি নিয়েছি। তো এইটাকে আমরা ভাতের মধ্যে দেবো। আমরা যখন ভাত বসাবো সেই ভাতের যে জলটা তার মধ্যে এটা দিয়ে ভাতটা আমরা তৈরি করে নেব। বন্ধুরা আমি এরকম ছড়ানো বড় মুখের হাঁড়ি নিয়ে নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য। এতে আমি বিরিয়ানি বানাবো। আর প্রথমে আমি রাইসটা বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। যখনই জলে লবণ দেবেন বন্ধুরা, জলে লবণটা ঠিক হয়েছে কিনা সেটা চেক করে নেবেন, তাহলে কিন্তু রাইসেও লবণটা ঠিকঠাক হবে। যদি জলে লবণ কম হয় তাহলে কিন্তু রাইসেও লবণটা কম হবে। তো এই আন্দাজটা করে জলটায় লবণ দেবেন, তাহলে কিন্তু ভাতে সবসময় লবণটা ঠিক পরিমাণে হবে। এই জলের মধ্যেই শুকনো এই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা জলটাকে আমরা ঢাকা দিয়ে আর ফুটতে বসিয়ে দেবো একটা গ্যাসে। আমি যেহেতু গ্যাসে বানাচ্ছি, তো একদিকে ভাতটা হতে থাকবে, একদিকে আমরা বাকি কাজগুলোও সেরে নেবো, তাহলে খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা আমাদের রেডি হয়ে যাবে। বন্ধুরা আমি গ্যাস অন করে ভাতের জলটাকে বসিয়ে দিয়েছি। এটা আমি ঢেকে দেবো। ঢেকে এখন এটাকে জলটা ফুটতে দেবো। যখন জলটা ফুটে উঠবে তখন আমরা ধুয়ে রাখা চালগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এদিকে আমি গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে বিরিয়ানির মশলাগুলোকে আমি দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। তো আমি যতটা পরিমাণে চাল নিয়েছি তার জন্য কিন্তু মশলাটা যথেষ্ট। এটা আমরা গুঁড়ো করে ইউজ করব। মশলাটাকে আমরা একটু ড্রাই রোস্ট করে নেব। তো বন্ধুরা দেখুন মশলাটা আমাদের ড্রাই রোস্ট হয়ে গেছে। এটাকে আমরা একটা জায়গায় ঢেলে নেব। বন্ধুরা আমি এদিকে গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। ওতে নিয়ে নিয়েছি আমি একটু সাদা তেল, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। তো ঘি আর সাদা তেলটাকে ভালো করে আমরা গরম করে নেব। তো বন্ধুরা ঘিটা মেল্ট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 500 গ্রাম পেঁয়াজ কুচি করে রেখেছি। তো সবটা পেঁয়াজই আমরা ভালো করে ফ্রাই করে নেব, ব্রাউন করে। পেঁয়াজগুলোকে আমরা সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা যতক্ষণ ফ্রাই হচ্ছে ততক্ষণ আমরা বিরিয়ানি মশলাগুলোকে গুঁড়ো করে নেব আর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা বিরিয়ানি মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। বিরিয়ানি মশলা আমাদের রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এবারে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা ধনে আর জিরে গুঁড়ো ছিল আমার, সেটা দিয়ে দিলাম 1 টিস্পুন। আর বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন বিরিয়ানি মশলা। তো এটাকেও দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা আদা রসুনের পেস্টটা দিলাম 4 টেবিল স্পুন মতো। আর দিয়ে দেবো টক দই। এখানে আমি 5 টেবিল স্পুন মতো টক দই ইউজ করলাম। বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। 500 গ্রাম পেঁয়াজ ভেজেছিলাম বন্ধুরা, তার মধ্যে দিয়ে আমি অল্প রেখে দিয়েছি, আর বাকিটুকু দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আমরা এবার এইগুলোকে সব একসাথে মিক্স করে নেব। এতে লবণটা আমি পরে ইউজ করবো বন্ধুরা, সে কারণে লবণটা আমি এতে এখন দিচ্ছি না। তো এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। তো বন্ধুরা দেখুন চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। আর যেহেতু এটা চিকেন, তো বেশি করে ম্যারিনেট করা দরকার নেই, আধ ঘন্টা ম্যারিনেট করাটাই যথেষ্ট। মাটন হলে 2 ঘন্টা মতো ম্যারিনেট করতে হয়। যেহেতু চিকেন বানাচ্ছি, তো খুব বেশি ম্যারিনেট করলে এটা কিন্তু রান্নার সময় ভেঙে যাবে, সেই কারণে অতিরিক্ত ম্যারিনেট করা দরকার নেই। তো চলুন বাকি কাজটা সেরে ফেলি। তো বন্ধুরা এদিকে ভাতের জলটাও কিন্তু ফুটে গেছে। তো আমরা ধুয়ে রাখা চালগুলো থেকে জল ঝরিয়ে নিয়েছি, চালগুলোকে দিয়ে দেব।
তো বন্ধুরা জলের মধ্যে চাল দিয়ে দিয়েছি। তো সুন্দর করে আমরা রাইসটাকে কুক করে নিই। তো বন্ধুরা একদিকে রাইসটা আমাদের রেডি হচ্ছে, একদিকে আমরা আলুটাকেও রেডি করে নেব। তো আলুর যে প্রসেসটা আমি দেখাচ্ছি খুবই ইজি প্রসেস, এটাকে আলাদা করে ভাজা করার কোনো দরকার নেই। আর এই প্রসেসে আলু বানালে কিন্তু খুব টেস্টি আলু হবে। ভাজা করলে কিন্তু আলুর ভেতরে কোনো মশলা যায় না, কোনো লবণ যায় না, শুধু ওপর থেকেই ফ্রাই হয়ে যায়। আর এই প্রসেসে যদি আলু বানান তাহলে কিন্তু আলুটা দারুণ টেস্টি হবে বিরিয়ানির। যেহেতু বিরিয়ানি বানাচ্ছি তো আলুটাও কিন্তু বিরিয়ানির মতো করেই বানাতে হবে। তো কুকারে আলুগুলো দিয়ে দিচ্ছি একটু জল। জলটা খুব বেশি দেবো না বন্ধুরা, অল্প জলই দেবো, যে জলের মধ্যে আলুগুলো শুধু সেদ্ধ হয়ে যায় আর অল্প একটু গ্রেভি বেঁচে যায় সেটুকু জলই দেবো, অতিরিক্ত নয়। জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালার, ফুড কালার ইউজ করছি আমি, যেটা স্যাফরন কালার সেইটা ইউজ করছি। বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘিয়ে ভেজে রাখা পেঁয়াজ, ঘি আর সাদা তেল দিয়ে যেটা ভেজেছিলাম সেইটা, মানে বেরেস্তা। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প বিরিয়ানি মশলা। এটাকে একবার জলের সাথে মিক্স করে নেব। তো বন্ধুরা এগুলোকে মিক্স করে নিচ্ছি, এটাকে ঢেকে দেব। এটাকে ঢেকে আমরা 2-3টে সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। বন্ধুরা আলুটা তো কুক হচ্ছে আর এদিকে রাইসও আমাদের রেডি হয়ে গেছে। তো রাইসটাকে অতিরিক্ত সেদ্ধ করব না, তাহলে কিন্তু ভেঙে যাবে। সেই কারণে আমরা রাইসটা একটু বাকি আছে, ওটা দমে দিলে হয়ে যাবে। তো রাইসটাকে আমরা জল ঝরিয়ে নেব, জল ঝরিয়ে আমরা এখন রেখে দেব। তো বন্ধুরা আলুগুলো আমি সিটি দিয়ে নিয়েছি, সেদ্ধ হয়েছে কিনা একবার টুথপিক দিয়ে দেখে নেব। দেখুন টুথপিকটা পুরো বসে গেছে, মানে আলু কিন্তু আমাদের একেবারে সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলোকে আমরা তুলে একটা অন্য জায়গায় রেখে দেব। আর বন্ধুরা পেঁয়াজের এই যে গ্রেভিটা বেঁচে গেছে এটা আমরা চিকেনের মধ্যে ইউজ করে নেব। বন্ধুরা যে কড়াটায় আমি পেঁয়াজ ভাজা করেছি সেই কড়াটাতে আমি সাদা তেল নিয়ে নিই, 1/2 কাপ মতো সাদা তেল নিয়ে নিলাম বন্ধুরা। তো বন্ধুরা তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমরা ম্যারিনেট করা চিকেনটাকে, তো বন্ধুরা চিকেনগুলো দিয়ে দিয়েছি। এটাকে জাস্ট আমরা একবার মিক্স করে নেব। তো বন্ধুরা চিকেন থেকে এমনিই জল বেরোয়, সেজন্য এতে আমরা আর কোনো এক্সট্রা জল দেব না, এটাকে ঢেকে দেব। এটাকে সুন্দর করে ঢেকে দিচ্ছি। এটাকে ঢেকে দিয়ে আর আমরা এটাকে 5 মিনিট হাই ফ্লেমে কুক করে নেব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে এটা কুক হতে। তো বন্ধুরা 5 মিনিট এটাকে আমি হাই ফ্লেমেই কুক করেছি, আর তার মধ্যে 2 মিনিট পর আমি একবার এটাকে স্টিয়ার করেছিলাম, মানে একবার নেড়ে দিয়েছিলাম। তো দেখুন এটা যদি লো ফ্লেমে করতাম তাহলে চিকেন থেকে কিন্তু অনেক জল বেরিয়ে যেত। হাই ফ্লেমে করেছি বলে জলটা কিন্তু খুব বেশি বের হয়নি, অল্প জল আছে। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা লো করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে আবারও এটাকে ঢেকে দেবো এবং ঢেকে লো ফ্লেমে এবারে আমরা এটাকে 10 মিনিট মতো কুক করব, মানে ততক্ষণ কুক করব যতক্ষণ চিকেন সেদ্ধ না হয়ে যায়। আর সম্পূর্ণ কুকটা কিন্তু লো ফ্লেমেই করব, হাই ফ্লেমে নয়। আর এই সময় এতে আমরা লবণ অ্যাড করে দেব। বন্ধুরা আলু কুক করার সময় যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাও এতে দিয়ে দেব। চিকেনে আমাদের লবণ দেওয়া নেই, তো চিকেন আমরা এই সময় লবণটাও অ্যাড করে দেব। আর গ্রেভিটায় কিন্তু লবণ একটু দেওয়াই আছে, তো সেই বুঝে লবণটা দিতে হবে। এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। চিকেন যেহেতু ম্যারিনেট করা ছিল বন্ধুরা, তো চিকেনটা কিন্তু আমাদের হাফ ডান হয়ে গেছে, খুব বেশি বাকি নেই, খুব বেশি সময় লাগবে না। তো দেখতেই পেলেন কত ঝটপটভাবে চিকেনটা আমি বানাচ্ছি, একেবারেই বেশি টাইম কিন্তু লাগছে না। তো লবণটা দিয়ে আমরা মিক্স করে নিয়েছি, এটাকে ঢেকে লো ফ্লেমে আমরা কিছুক্ষণ কুক করে নেব। 8-10 মিনিট কুক করলে কিন্তু চিকেন আমাদের একেবারে রেডি। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো রেখে 10 মিনিট কুক করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন একটু হাই করে দিলাম, এতে একটু গ্রেভি আছে, একটু গ্রেভি আমাদের লাগবে, একেবারে শুকনো করে দেবো না। তো চিকেন কিন্তু আমাদের একেবারে কুকড হয়ে গেছে। জাস্ট গ্যাসের ফ্লেমটা হাই করে গ্রেভিটাকে জাস্ট একটু কম করে নেব। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে জাস্ট 3-4 মিনিট মতো কুক করে নিয়েছি, আর আমাদের কিন্তু চিকেন একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো চিকেন আমাদের রেডি হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। তো চলুন বিরিয়ানিটাকে আমরা সাজিয়ে ফেলি। তো বন্ধুরা বিরিয়ানিটা বানানোর জন্য আমি এতে ইউজ করব মোগলাই মিঠা আতর। এখানে আমি নিয়ে নিয়েছি স্যাফরন ওয়াটার, এখানে বিরিয়ানি মশলা রেডি আছে, আর এখানে আমি ঘিটাকে একটু মেল্ট করে নিয়েছি। তো বন্ধুরা স্যাফরন ওয়াটারের মধ্যে আমি 2 চামচ গোলাপ জল ইউজ করছি।
ইউজ করলাম 2 চামচ গোলাপ জল। আর এর মধ্যে আমি অল্প একটু ক্যারো এসেন্স ইউজ করছি। ক্যারো এসেন্সটা ভীষণ স্ট্রং হয়, তাই খুব বেশি ইউজ করা দরকার নেই, হাফ চামচ মতো ইউজ করলেই হবে। বন্ধুরা এর মধ্যে ইউজ করছি মোগলাই মিঠা আতর। এখানে আমি 4 ফোঁটা মতো মোগলাই মিঠা আতর ইউজ করলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব। তো সব কিছু আমাদের রেডি হয়ে গেছে, আমরা বিরিয়ানিটাকে এবারে বসাবো। তো বন্ধুরা বিরিয়ানিটা বানানোর জন্য আমি যে হাঁড়িতে রাইস বানিয়েছিলাম সেই হাঁড়িটাকে নিয়ে নিয়েছি, আর একটু অয়েল লাগিয়ে নিয়েছি আমি হাঁড়িটার মধ্যে। তো সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। নিচে একদম আলু দিচ্ছি যাতে ওখানটায় রাইসটা পড়লে পুড়ে না যায়। এর উপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা চিকেন, দিয়ে দিলাম একটু চিকেন। এর মধ্যে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর এর উপরে দিয়ে দেবো রাইস। তো আপনারা 2টো লেয়ার 3টে লেয়ার আপনাদের খুশি মতো আপনারা লেয়ার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটু রাইস। রাইসের উপরে আবার দিচ্ছি চিকেনের গ্রেভি আর যে অয়েলটা আছে একটু উপর থেকে ছড়িয়ে দেবো অল্প করে, খুব বেশি নয়, অল্প। এবারে আমরা যে ওয়াটারটা মিক্স করে রেখেছিলাম ফ্লেভারের জন্য সেই ওয়াটারটা ইউজ করব। এটাও কিন্তু খুব অতিরিক্ত করব না, খুব বেশি কালারের দরকার নেই। তো দেখুন বন্ধুরা এটাকে আমি একটুখানি রেখে দিলাম, পুরোটা ইউজ করলাম না। এবারে যে ঘিটা মেল্ট করে রেখেছিলাম সেই ঘিটা দিয়ে দেবো উপর থেকে। ঘিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, এবং ঘিয়ের সঙ্গে সাদা তেলও ইউজ করতে পারেন বা সম্পূর্ণ সাদা তেলও বানাতে পারেন। ঘিটা দিলে খুব দারুণ ফ্লেভার হয়, তো সেই কারণে আমি ঘিটা ইউজ করছি। আর ঘিটা দিলে অনেকটা হেলদিও হয়। চিকেনের সাদা তেলের থেকে ঘিটা দেওয়াটা অনেকটা হেলদি, সাদা তেলটা খাওয়াটা খুব একটা ভালো নয়, সেই কারণে ঘিটা দিয়েই বানালাম। তো পুরো ঘিটাই দিয়ে দিলাম আমি এখানে 125 গ্রাম মতো ঘি নিয়েছিলাম, সেটাকে পুরোটাই দিয়ে দিলাম। আর আমরা পেঁয়াজের যে বেরেস্তা ভেজেছিলাম সেটা উপর থেকে জাস্ট একটু ছড়িয়ে দেবো, কারণ আমি সব বেরেস্তা ইউজ করেছি, জাস্ট একটু রেখে দিয়েছিলাম উপরে দেওয়ার জন্য। অতিরিক্ত বেরেস্তা ভালো লাগে না বিরিয়ানির মধ্যে মুখে পড়লে, সেই কারণে একেবারেই অল্প রেখেছিলাম। তো বন্ধুরা গ্যাস অন করে বিরিয়ানিটা চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 3-4 টেবিল স্পুন মতো এখানে আমি লিকুইড মিল্ক ইউজ করছি। আর এইটাকে আমরা ঢেকে দেব যাতে হাওয়াটা না বেরোয় এর থেকে, সেই কারণে আমি এটাকে দমে দেব। আর এতে একটা লোহার ভারী কিছু ওপর থেকে চাপিয়ে দেব। তো আমি এটা হামল দিয়েছি, একটা বড় লোহা ছিল, সেটাকে চাপিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়েছি, আর লো ফ্লেমে এটাকে 5 মিনিট মতো আমরা দমে দিয়ে নেব। তো বন্ধুরা 5 মিনিটের জন্য বিরিয়ানিটাকে দম দিয়ে নিয়েছি। আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দেখুন একটা আওয়াজ হচ্ছে, এই মরমর করে আওয়াজ হচ্ছে মানে তলায় কিন্তু জল নেই, বিরিয়ানিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর বিরিয়ানিটাকে সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে। দেখুন বিরিয়ানি কিন্তু আমাদের রেডি, একেবারে দম দেওয়াও রেডি। তো এটাকে সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা সার্ভ করে দিচ্ছি আমাদের বিরিয়ানি। দেখুন একেবারে ঝরঝরে ভাতটা হয়েছে, রাইসটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা বিরিয়ানি রেডি এবং সার্ভ। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।